আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন, ঝামেলা খুব সারছি। আল্লাহ তাআলা জানি গ্যাপটা পুরো করতে পারি। ভিডিওগুলো দেখতাম পারতেছি না ভাই, ঝামেলার কারণে একটার পর একটা হ্যাঁ, ঝামেলা গত লাগিয়ে আছে, বুঝছেন? গত ক্লাসে তো আপনাকে নিয়ে আলোচনা হয়েছে, আপনি ছিলেন না গত ক্লাসে, তাই না? না ছিলাম না। ছিলাম না বলতে আমি যে না ছিলাম, জি। ওইখানে নেটওয়ার্কের অবস্থা খুব বাজে। ঢুকে যে আপনাদের সাথে কথা কমই কোনো সিচুয়েশন নাই। জি। এরপরে আমি আসলে এসএমএস দিয়ে দিয়েছি যে হুজুর নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, এড হইতাম না। এখন এখানে যেহেতু কেউ নাই, সবাই আপনার সাথে একটা কথা ছিল কই নেই, মানে এখন কি এই- অবস্থা ভাই, একটু ফ্রি হয়েছেন নাকি আগের মতোই না না, ব্যস্ততা? আল্লাহর রহমতে এই মাস ফ্রি আছি। ছুটি ইয়াতে এখন কি ঝামেলা আপনার বাঁচছে, বাসায় একটা আসছেন? বাড়লেও সমস্যা নাই, কিন্তু ছুটি আসার পরে ফ্রি থাকবো ইনশাল্লাহ, বাড়িতেই থাকবো। এখন কি বাসায় আসছেন? জি বাসাতে আছি। যাক, আলহামদুলিল্লাহ। ওই যে হুজুরে যেটা বলতেছিলাম, ওই আলহুদা একাডেমিতে টাকার জন্য বলছিলেন, কিন্তু আমার এই মাসে তো আমার হাতের অবস্থা খুব বেশি না দেখা। আমি চাইছিলাম আগামী মাসে দুইটা একসাথে দিয়ে দেওয়া। ইয়ে করেন ভাই, একটা কাজ করেন আপনি, কোন একটা ফাঁকে ওই যে আমাদের এই যে আল হুদা একাডেমির যে পরিচালক আতাউর জি রহমান ওনার আল হাদি সাহেব। বলছি, আমি বইলা রাখছি, কিন্তু উনি জি জি। বলতেছে আর কি যে মানে আমাদের তো ওনার ইয়া। সাথে একটু পরামর্শ করেন ভাই, ঠিক আছে? আমি ওনারে বলছি যে হুজুর, আমার আর্থিক অবস্থা বর্তমানে হাতের অবস্থা একটু টানাপোড়েনে আছে, আমি আগামী মাসে দুটো একসাথে দিতে চাই। আচ্ছা, তাহলে তো হয়েছে ভাই, তাহলে আপনি ওনার সাথে একটু কথা বললেন, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে না এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, না ওনার সাথে আমি বইলা রাখছি এই বিষয়টা, আপনি একটু বলে বলবেন। রাখছেন, তারপরে একটু কথা বলেন ভাই, একটু স্মরণ করায় দিয়েন ওই যে মানে আমাদের গ্রুপে তো আমরা মেসেজ দেখতে পাচ্ছি, এই জন্য আপনি একটু স্মরণ করায় দিয়েন যে ওস্তাদ আমি বলে রাখছিলাম, নাকি আমি এরকম একটু চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি আমার দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই মাসে তিনটা বিয়ে হয় একসাথে রেখে বলছি, বুঝছেন? জি ভাই। মানে জি, এটা বুঝতে পারছি। সারানোর মতো কোনো পরিস্থিতি নাই। এরপর দেখেন ঈদের কাবার গেল, আর তিনটা বিবাহর কাবার, এটা খুব মানে শারীরিক অবস্থা মানে স্বাভাবিক চাই ওজন নিয়ন্ত্রণ করার জন্য ওজন দিয়ে আরো বাড়ে। আমার এমনিতে একটা সমস্যা আছে, ডিস্ক স্লিপ হয়েছে, ওই যে sciatica সমস্যা আছে। তবে আবুল কাশেম ভাই, জি হুজুর বলেন, শুনতেছি। আপনি কিন্তু আমাদের নুরানি কোর্সে ভাই খুব অ্যাক্টিভ ছিলেন, মাশাআল্লাহ। আর এখন দোয়া করবেন আমি আর যেন আনএক্টিভ না হয়। আমার যদি আর কোনো এরকম মানে এই সিচুয়েশনটা ছিল কি জানেন, এটা ছোট ভাইয়ের বিবাহ তো না গেলে জি সমস্যা, আমি ভাই। থাকি একটু আলাদা, হ্যাঁ, এটা তো অবশ্যই। আরো একটু বাকি সমস্যা। বিষয়টা হচ্ছে কি ভাই, যে আপনি দেখেন, আপনারা আসলে গত ক্লাসে থাকলে আপনি হয়তো একটু ভালো বুঝতে পারতেন। গত ক্লাসে অনেক সুন্দর আলোচনা হয়েছে, আপনি চাইলে প্রথম 15-20 মিনিট শুনতে পারেন, ইউটিউবে আছে, বুঝতে পারছেন? মানে অনেক চমৎকার আলোচনা হয়েছে। আশা করি এটা আমাদের সকলের জন্য অনেক ফায়দা হবে যে আলোচনাটা হয়েছে। আর যখন আমরা এই যে হুজুর যে পড়াইছেন ওস্তাদ, মানে ওইখানেও অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা চলে আসছে। আমি আর কি চাইবো যে আপনি বৃহস্পতিবারের যে ক্লাসটা, এটা অবশ্যই ইনশাল্লাহ দেখবেন, ঠিক আছে ইনশাল্লাহ ভাই? আগামীকালই দেখার হ্যাঁ, চেষ্টা করবো। আগামীকাল যে কোনো একটা সময় করে দেখবেন, আপনার বোরিং লাগবে না ইনশাল্লাহ। ক্লাস দেখবেন ইনশাল্লাহ, আপনি এটা করেন। আমি আমি নিজে একটু রেকর্ড ভিডিও দেখলাম, আমার ক্লাসে ছিলাম না, পরে দেখলাম যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদি আপনি একটু সময় করে দেখতে পারেন ভাই, অনেক ফায়দা হবে ইনশাল্লাহ, অনেক ফায়দা হবে। আর আরেকটা বিষয় কি ভাই, দেখেন আপনারা অনেক কষ্ট করে আসছেন, এই যে এরকম টাইমে শিখতেছেন, এটা আসলে একটা ধরেন এটা অনেক মজাদার ব্যাপার ভাই। তো এই টাইমে এসে যদি আপনার মানে যে কারণে শিখতেছেন, এই যে ধরেন আপনি যে 3 আয়াত 4 আয়াত আমার কাছে পড়বেন না এই কয়েকদিনের ভিতর, এগুলো আপনার কিন্তু সারা জীবন দুর্বল থাকবে ভাই। জি যদি ওইটা আপনি ঠিক। অন্য সময় পড়ে না নেন, অন্য কোনো সময় কল দিয়ে যে হুজুর আমার 3-4 আয়াত আমি তো ক্লাসে ছিলাম না, তাহলে একটু দেখায় দেন, এটা হয়তো বা আমি বিবেচনা করব। এটা আপনার, এটা আমাদের একটা বিষয়, যেহেতু এরকম মানে আমরা কোনো মানে চুক্তির সাথে যুক্ত না, তারপরেও ভাই আমরা ইনশাল্লাহ বিষয়টা দেখবো। যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনি মানে ওই জায়গাটা সব মানে সারা জীবন দুর্বল থাকবেই। আর না যদি আপনি ইনশাল্লাহ আমি একটু এটা মেহনত পুরো করে করার চেষ্টা করবো, একটা দোয়া মাস, করবেন। ভাই যদি প্রথম একটা মাস একটু কষ্ট করে মেহনত করতে পারেন, ইনশাল্লাহ অনেক মানে ভালো কিছু হবে। দোয়া করবেন, আমি চেষ্টা করবো ইয়ামানিল্লাহ, অবশ্যই। অবশ্যই ভাই, অবশ্যই।
ধরেন মোটামুটি সানি ভাইকে আমরা হারাই ফেলছি। সানি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সানি ভাই একটু রেগুলার হয়ে গেছে নাকি? একটু ব্যক্তিগত ব্যস্ততা ওনার, বুঝতে পারছেন ভাই, ব্যক্তিগত ইদানিং ব্যস্ততা। আসলে ওই কোরআন হাদিস বা ভালো কাজ করতে গেলে ব্যক্তিগত ব্যস্ততা একটু পাকড়াও করে বেশি। জি ভাই, আসলে সানি ভাইয়ের জন্য ধরেন একটু খারাপই লাগতেছে। আমার কইবার সানি ভাই আসলে অনেক ভালোই পড়তেন কিন্তু ভাই, তাই না? জি জি, সানি ভাই খুব ভালো বলতো, আর ওনার বিশেষ করে ওনার রিডিংটা একটু অনেক ভালো। আমাদের সাথে ওনার রিডিং খুব ভালো, মানে বানানে যদিও একটু ইয়ে, কিন্তু রিডিং খুব উন্নত মানের রিডিং করে। ওই না, বাড়িতে বলতেছি। রিডিং এর জন্য একটু সময় দিতে হবে ভাই, একটু সময় দিলে ইনশাল্লাহ। জি, না এখন ইনশাল্লাহ কোনো মারাত্মক কোনো কাম ইয়া না হইলে কন্টিনিউ করবো। হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা কি স্লো হয়ে গেলাম নাকি হুজুর? লোকজন আসতেছে না। আসলে ভাই আপনারা তো অনেক ভালো কাজ করতেছেন, তো ওই জায়গা থেকে হ্যাঁ, একটু শয়তানে একটু মানে ধোকা দেওয়ার চেষ্টা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। ধরেন মানে আমরা শয়তান আসলে শয়তান শয়তানে একটু লাড়বে নাকি স্যার হুজুর? হ্যাঁ, এই ধরেন আমরা সানি ভাইকে ধরেন হারাই ফেলছি, যদিও হ্যাঁ, সানি ভাইয়ের কাছে শয়তান ধরছে বিষয়টা এমন না, নাকি ওনার একটু ব্যক্তিগত ব্যস্ততা সবকিছু, ওটাই তো। আর সে মানে শয়তান তো ওটাই, মানে একটু ব্যস্ত রাখবে, ব্যস্ত করে দিবে। মানে এই সময় শয়তান যত শিডিউল বের করবে আর কি, জি, যে তোমার শয়তান এটা একটু কাজ বেশি ওইটা বেশি কাজ বেশি এটা করো লাড়বো। হ্যাঁ, না আমি এবার জান প্রাণ দিয়ে যখন ওই ধরছি যে আমি হেফজো আসছি পড়া না। হয় না, জি, যখন হেফজো পড়া হয় তখন যখন 20 পারা পার হয় গিয়ে একটু শেষের দিকে যায়, তখন শয়তান অনেক বেশি লাড়ে। ধোকা দেওয়ার লাড়ে। চেষ্টা। হ্যাঁ, আচ্ছা মমিনুল ভাই, হ্যাঁ হুজুর। আপনি আমাকে যে এই ইয়েটা দিছিলেন না, একটা পিডিএফ দিছিলেন যে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, নাকি আমার ল্যাপটপের অবস্থা একটু ভয়াবহ। এই পিডিএফটা আমি আজকে চেষ্টা করলাম, হ্যাঁ, মানে আমার তো মোবাইলে তো আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, হ্যাঁ, হ্যাঁ। ল্যাপটপে নাই। পরে ল্যাপটপে এই যে মানে ইয়ে করতেছি, মানে অ্যাপটা না ইনস্টল হয় না, এটা একটু আপনাকে পরে দেখানো লাগবে। মানে শুধু ওই যে ক্রোম থেকে মানে সার্চ দিয়ে পরে লগ ইন করে চালানো যায়, মানে অ্যাপ আকার থাকবে না। ধরেন আমার যেখানে ইউটিউব আছে, আমি ইউটিউবে ক্লিক করে সরাসরি ইউটিউবে যাচ্ছে। আপনি হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আপনি কি ওই ওয়েব আসসালামু কায়দাটা ওয়েব নিতে নিতে পারছেন? জি ভাই, কম্পিউটারে নিতে পারছেন? আরেকবার বলেন ভাই। ওই কায়দাটা কি কম্পিউটারে নিতে পারছেন, 30 পারাটা? নিতে পারছি বলে আপনার এটা হোয়াটসঅ্যাপে আর কি ছিল। হোয়াটসঅ্যাপ আমি ভাবছিলাম যে হোয়াটসঅ্যাপ যেহেতু ল্যাপটপে লগ ইন করা যায়, তাহলে ওখান থেকে পুরো হ্যাঁ। ডাউনলোড করে নিব। মেবি ডাউনলোডটা করার পর হয় নাই, তারপরে দেখতেছি, দাঁড়ান 1 মিনিট একটু চেক করতেছি যে আপনি হুজুর, জি। এই যে এখান থেকে আমি যে আবার দিচ্ছি ফাইলটা, এখান থেকে নিতে পারবেন।
ও এই যে হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্স থেকে না? হ্যাঁ হ্যাঁ এই যে, কিন্তু অনেক সময় লাগে। না সময় লাগবে না, চলে গেছে হুজুর। 14 মেগাবাইট তো। এই যে চ্যাট বক্সে দেখেন, এবার ডাউনলোড করে নেন। দেখতে পেয়েছেন হুজুর? হ্যাঁ হ্যাঁ আসছে। আমাদের পরিচালক স্যারও সেদিন কিন্তু ওই ওয়েবসাইটের ইয়ার থেকে পড়াই নাই, আলাদা। হ্যাঁ আপনাদের রেকর্ড ভিডিও দেখলাম। হ্যাঁ, জি আলাদা জি। দিয়ে পড়াইছে। তারপরে কি আর কি সবচেয়ে একটা বড় বিষয় কি ভাই, ধরেন এই যে আপনার মানে ধরেন আমরা আল হুদা একাডেমি থেকে পড়তেছি, তো ওটার হ্যাঁ দেখেছি আমরা যদি ওয়েবসাইট থেকে পড়াই, তখন দেখা যায় যে এটার একটু মানে একটু পরিচিতি একটু ভালো হয়। আমরা এই সাইট থেকে হ্যাঁ। পড়তেছি, ওখানে আরো অনেক কিছু দেখা যায়। এটা একটা আর আমি কি আমি সুবিধা। আম- আমি অবশ্য পরিচালক হুজুরের কাছ থেকে অনুমতি নিছি যে আমি এটা হ্যাঁ আমি সবাইকে দিতে শুনছি পারবো কিনা। যে আমি দেখছি আমি রেকর্ড ভিডিওটা দেখছি তো, জি। দেখলাম যে অনুমতি নিছেন। বাকি যদি সব থেকে ভালো হইতে কি, দেখি হ্যাঁ আমি ওস্তাদের সাথে আলাপ করব, যদি ওখানে এরকম কিছু একটু দেওয়া যেত, তাহলে আমরা ওনাদের ওটাও পরিচিতি হলো, দেখা গেছে পাশাপাশি। এক- একটু একটু সময় লাগবে হুজুর, ওটা কারণ হয়ে সবাই যাবে। কিন্তু এটা চায় ভাই। হুজুর একটু সময় লাগবে, ওটা জি ভাই। হবে আর কি। ওই ওয়েবসাইটের ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ওখানে মার্ক করার আইটেম থাকবে, আপনি আন্ডারলাইন করতে পারবেন, বক্স মার্ক করতে পারবেন, এরকম এগুলো ফিচার আসবে আর কি। হুজুরের সঙ্গে সেদিন অনেক কথাবার্তা হয়েছে আর কি এই বিষয়ে। সিঙ্গেল পেজ আসবে হ্যাঁ আমরা তো ইয়াতে। কায়দা করলাম তখন মানে একবার এরকম একটা বিষয় নিয়ে একটু আলোচনা। জি আমাদের আলুদা একাডেমিতে শিক্ষক লাগবে, শিক্ষক শিক্ষিকা, শিক্ষিকা। আমাদের মধ্যে তো স্বামী স্ত্রী হুজুর, 2 জন হাফেজ আমাদের মধ্যে যোগ্য লাগবে। করে তুলেন এখান থেকে তো তুমি কি অবশ্যই এক দুইজন টিচার পাবেন। অফলাইন? হ্যাঁ অফলাইন লাগবে বাকি আপনার সবকিছু সুবিধা থাকবে, পেনশনের ব্যবস্থা থাকবে, বেতন, আহ, অনেকগুলা গ্যাজেট দেখলাম আমাদের শিক্ষকরা এরকম দিছেন, মানে খুব ভালো সুযোগ সুবিধা দেখলাম। আচ্ছা মইনুল ভাই, এটা লোডিং হচ্ছে, সম্ভবত এটা চলে আসবে ইনশাআল্লাহ, মাত্র ডাউনলোড করে আর কি ইয়ে করছি। আচ্ছা আমরা একটা কাজ করি ভাই, আহ আবুল কাশেম ভাইয়ের ব্যস্ততা মোটামুটি শেষ। সাব্বির ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর সালাম দিয়েছিলাম। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সাব্বির ভাই জি হুজুর। ভিডিওতে আসতে হবে। এই যে এতক্ষণ বলি নাই কারণ আমি অডিওতে ছিলাম, এই জন্য বলি নাই। এই যে আমি এবার চলে আসছি, এবার আপনাদেরকেও ভিডিওতে আসতে হবে। আমার টুপি পাচ্ছি না হুজুর। টুপি পাচ্ছেন না? না হুজুর। আচ্ছা টুপি ছাড়াই ছাড়া, আসেন, পাচ্ছেন না আপনি শুধু যেহেতু। টুপি ছাড়াই আসেন, আমরা খুঁজে দিচ্ছি আপনাকে। মইনুল ভাই একটু এডিট করে সাব্বির ভাই মাঝে একটা টুপি লাগাই দেন। জি হুজুর। ইফেক্ট ইফেক্ট গুলো তো এর ওই রকম রাখে নাই। ইচ্ছা করলে কিন্তু একটা টুপি রাখতে পারতো যারা ইফেক্ট তৈরি করছে, কিন্তু ওই রকম রাখে নাই, তারা রাখছে বিভিন্ন বংশন। হ্যাঁ হ্যাঁ সব জায়গায় ধান দেয়। আবুল কাশেম ভাই ভিডিওতে আসতে হবে। ভাইজান, আমি যে আজকে একটা ভুল করে লেছি, কঠিন ভুল বলতে, আমার কম্পিউটার তো অনেক দিন যাবত বন্ধ। মধ্যে মধ্যে আমার স্কুল থেকে একটা মানে মনিটর আইন না, এটা চালু রাখি। এটা নাইলে সমস্যা, আমার মনিটর নষ্ট হয়েছে এই জন্য এটা চালু রাখি, নইলে তো নষ্ট হয়ে যাবো গা। আমি ওই কম্পিউটারে অ্যাক্টিভ হয়েছিলাম, যদি জি। সাইন মোবাইলে আসতে পারবো। আচ্ছা তারপরেও চেষ্টা করেন একটু পরে। সাব্বির ভাই এটা তো আপনি মোবাইল নাই, ওয়েব করেন। ক্যামেরা নাই, পিসি তো। সাব্বির ভাই মোবাইলে একটু রোটেট করে একটু শোয়া রাখেন তো, তাহলে আপনি বড় ফুল স্ক্রিনে দেখা যাবে। এখন একটু চিকন করে দেখা যাচ্ছে। আর ওয়েব ক্যামেরা লাগবে না আবুল কাশেম ভাই। জি। হ্যাঁ হ্যাঁ সাব্বির ভাই এবার ঠিক আছে, এবার পুরোটা দেখা যাচ্ছে।
তো সাব্বির ভাই, আপনি তো গত ক্লাসে মাশাআল্লাহ, আমি রেকর্ড ভিডিও পুরোটা দেখি নাই, অল্প একটু দেখলাম। আপনি তো মাশাআল্লাহ ভালোই বলতে পারেন, মধ্যে আওয়াজ বলতে পারেন, অনেক কিছু বলছেন। ঠিক আছে না মনিরুল ভাই? পুরা ফাটাই দিছে হুজুর। জি হ্যাঁ, যাক, ঠিক আছে মাশাআল্লাহ। হুজুর। সাব্বির ভাইয়ের কিন্তু আমাদের সাথে প্রায় 3 মাস হয়ে যেতেছে, চলতেছে, কিন্তু এখনো ক্লিন শিপ করে, এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। আচ্ছা, এই বিষয় নিয়ে বয়ান করতে হবে, বুঝতে পারছি। ঠিক আছে, আবুল কাশেম ভাই ওটা সুন্দর কথা বলছেন। সাব্বির ভাই, সাব্বির ভাই, আপনার দাড়ি কি গজায় নাই? আবুল কাশেম ভাই, হ্যাঁ, সাব্বির ভাই তো দাড়ি এখনো উঠেই নাই, আপনি বলতেছেন ক্লিন শেভ করছে। আমি তো এখন দেখা দেখা যাইতেছে ক্লিন শিপ আছে, এই জন্য ভাই আমি একদম সরি। আচ্ছা, গত ক্লাসে একটা বিষয় দেখলাম যে হাসানুর নবী ভাই, মানে হয়তোবা অনেক কিছু নাম বলতে পারতেছে না, বাকি মাশাআল্লাহ তিনি অনেক কিছু বুঝাই দিচ্ছিলেন। ঠিক আছে সাব্বির ভাই? হ্যাঁ। আচ্ছা, আমরা ভাই একটু পড়া শুরু করি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর মমিনুল ভাই, জি হুজুর। একটু ক্যামেরায় আসেন, একটু বৃহস্পতিবার একটু ফিডব্যাক দেন। আমি পুরোটা ক্লাস রেকর্ড দেখি নাই, তো অল্প একটু দেখছি। বলেন কি অবস্থা আপনাদের, বলেন। হুজুর, ওই যে বৃহস্পতিবারের ক্লাসে ফিডব্যাক ফিডব্যাক হলো আমাদের পরিচালক স্যার ছিল, কিন্তু আপনি ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ড ভিডিও দেখলাম। আমরা থাকতাম পরে আর কি। আর আমাদের ওই যে একটা আয়াতের মধ্যে ধরছিল আর কি, কতগুলা নিয়ম আছে। তা অজান্নাতিন আলফাফা। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আমরা সবাই মিলে আর কি সব হ্যাঁ নিয়ম হ্যাঁ, কানুন গুলো বলছি হুজুর। জি আমি দেখলাম ভাই, আপনার আমি দেখলাম। যাক, আবার আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো বলতে পারছেন, আবার এক আলহামদুলিল্লাহ। জায়গাতে আমরা বলতে না পারলেও আমরা বুঝতে পারছি যে ওখানে কি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। বিশেষ করে হাসানুর নবী ভাই এই ভূমিকাটা খুব পালন করছে, যে উনি জি জি বুঝাই জি দিচ্ছে, বুঝাই দিচ্ছে। জি জি জি। তা আসলে এইভাবে চলুক আর কি, আসলে আমরা সময় এরকম দিতে পারছি না, তো এটাই আমাদের ব্যর্থতা আর কি। চলো। তবে মনুল ভাই, আচ্ছা এখানে একটা কথা আছে, আপনারা যে সময় দিতে পারবেন না, এটা কিন্তু আমরাও বুঝি যে আপনারা আসলে ওইভাবে সময় দিতে পারবেন না, কারণ জি আপনাদের সবার ব্যস্ততা। ঠিক আছে, তো সেই জায়গা থেকে একটা কাজ করা যেতে পারে, এটা হ্যাঁ সবার জন্য। আপনার ক্লাস টাইমে যদি ধরেন 1 ঘন্টা একবারে দুনিয়ার সব ভুলে গিয়ে, ধরেন জি 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 আপনার দুনিয়াতে নাই, একবারে সব ভুলে গিয়ে যদি 1 ঘন্টা সময় দিতে পারেন ভাই, ধরেন আমাদের ক্লাস শুরু করতে করতেই, ভাই এটা খুব আজকে আবুল কাশেম ভাইকে বলছি, আমরা যখন কায়দা পড়তেছিলাম, আবুল কাশেম হ্যাঁ ভাই হ্যাঁ খুব অ্যাক্টিভ ছিল, খুব অ্যাক্টিভ। সবসময় হ্যাঁ আবুল কাশেম ভাইকে আগে আগে পাইতাম, 5 মিনিটের ভিতরে আবুল কাশেম ভাই থাকতো। মানে এই কয়েকদিন বিয়ের অনুষ্ঠানের কারণে হাসিব ভাই একটু মিউট থাকেন, এই কয়েকদিন বিয়ের অনুষ্ঠানের কারণে আবুল কাশেম ভাই একটু অনুপস্থিত ছিল, কিংবা একটু অ্যাক্টিভ কম ছিল। তো আবুল কাশেম ভাই কথা দিয়েছে ইনশাল্লাহ সামনে থেকে তিনিও খুব অ্যাক্টিভ থাকবেন। এখন আসিফ ভাই একটু মিউট হন ভাই। হাসিব ভাই একটু মিউট হন ভাই, আপনার একটু পরে আবার আনমিউট হন। হ্যাঁ, এখন মইনুল ভাই, সব থেকে মুদ্রা কথা, বড় কথা সেটা হচ্ছে গতকালকে গত বৃহস্পতিবার আমাদের আল হুদা একাডেমির পরিচালক সাহেব অনেক সুন্দর কথা বলছে ভাই আপনাদেরকে, আমি শুনলাম। উনি দশ জি পনেরো মিনিট খুব গুরুত্বপূর্ণ নসিহাত করছেন। এখন হ্যাঁ বিষয় হ্যাঁ হচ্ছে ভাই, আপনারা কথা একটাই, এখন ফাইনাল কথা একটাই, যে আপনারা যতক্ষণ ক্লাস করবেন, অন্তত দুনিয়ার সব বাদ, আপনাদেরকে যেভাবে বানান করে পড়াচ্ছি, যদি একটু মনোযোগ সহকারে আপনারা পড়েন, জি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে ভাই। দেখা গেছে আমরা একটা কাজ করব, শুনেন ভাই, কালকে থেকে আমরা একটা কাজ করব, মনে ভাই আপনি এটা উদ্যোগ নেন, আপনি 1 নাম্বার, যে হুম 9টা বাজার সাথে সাথে থাকবেন, যেভাবেই হোক সারাদিনে সব ইনশাআল্লাহ কাজ হুজুর। শেষ করে ফেলবেন। তো আমরা 9টা 5-এর ভিতর ধরেন 5 মিনিট সর্বোচ্চ। সাব্বির ভাই, কয়টা দিন একটু কষ্ট করেন ভাই, একটা মাস একটু কষ্ট করেন না, দেখবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আমরা প্রথম 40 মিনিটের ভিতর ভাই আমাদের পড়া শেষ করব, 5 আয়াত 4 আয়াত, পরে লাস্টের 20 মিনিট আমরা সবার কাছ থেকে ওই পড়াটাই শুনবো একবার। হুম। এখন তো আমরা শুনতেই পারি না, ধরেন এক আয়াত দুইজনের একজনের কাছ থেকে শুনতেছি, তাও দেখি সময় শেষ হয়ে যায়, 10টা পার হয়ে যাচ্ছে। তো আপনার এই যে আজকে যে এরকম 26 বাজে গেছে, এখনো পড়া শুরু করতেই পারিনি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই ধরেন আপনার এই সবাই হাসিব ভাই একটু আগে আসছে, আপনারা আসছেন, সাবি ভাই আপনারা আসছেন, একটু গল্প করতেছি, কথা বলতেছি। তো না, এখন তারপরেও অনেক অনেক পরে আসছি, আমিও অনেক হ্যাঁ পরে, হ্যাঁ, অনেক পরে অনেক আসছেন, পরে আমি তো আসছি। 10 পর্যন্ত কাউকে পাই নাই, আমি আর আবুল কাশেম ভাই শুধু ছিলাম। তো এখন বিষয় হচ্ছে মনিল ভাই, আমরা কালকে থেকে একটা কাজ করব ভাই, যে আমরা 9টা 5-এর ভিতর
আমরা 9টা 5-এর ভিতরে আমরা মোটামুটি পড়া শুরু করব কালকে থেকে। জি, শুরু করে আমরা ইনশাআল্লাহ 40 মিনিটের, শুনেন ভাই, যদি আপনাদেরকে 10টা পার করাই প্রতিদিন, বুঝতে পারছেন, আপনারা বিরক্ত হয়ে যাবেন ভাই। আপনাদেরকে জি 10টা পার করাইলে এটা ভাল লাগবে না, কারণ সারাদিন পরিশ্রম করে 10টা করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে আপনাদের অনেক দেরি হয়ে যায়, আবার ফজরে উঠতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা টার্গেট করব 10টার ভিতর শেষ করতে। আর ধরেন লাস্টের 20 মিনিট আমরা যে 4 আয়াত 5 আয়াত পড়বো, এটা যেন সবাই পড়তে পারে। যেন আমরা তো এই যে অল্প অল্প করে তো বানান করে পড়বই, পড়ার পরে জি লাস্টের 20 মিনিট যেন আমরা সবার কাছ থেকে আবার মানে 4 আয়াতই শুনতে পারি। এখন তো এমন হচ্ছে যে 3 আয়াত 2 আয়াত 1 আয়াত করে শুনতেছি, মিলাই মিলাই শুনতেছি। ঠিক আছে ভাই, সাবির ভাই, যে এভাবে একটু সময় দিলে অল্প দিনে ইনশাল্লাহ ভাই অনেক ফায়দা হবে। কারণ আপনারা ভাই এত কষ্ট করে আসছেন, এত কষ্ট করতেছেন, এটা তো শিখার হুজুর জন্য। যদি আসলে ভালো নয়টার পরে আসি তো এই জন্য। জি, তাহলে কালকে আবুল কাশেম ভাই, জি, কালকে থেকে ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি 9টায় উপস্থিত থাকার চেষ্টা করব। কি ভাই, আপনি ভাই, আপনি, আমি ওই যে গত আগে মানে আগের ক্লাসে বলছি যে আপনি ভাই খুব অ্যাক্টিভ ছিলেন ভাই আমাদের এই যে ইয়ে নাজারা কায়দা করছে। বাকি আপনি ঠিক আছে, একটু বিয়ে শাদী ব্যস্ততা আছে, বাকি এটা ভাই শেষ করেন কালকে থেকে শেষ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ শেষ হয়ে গেছে আজকে সকালে, এটা ইস্তফা দিয়ে আইছে। জি, তো কয়টা করলেন? 3টা বিবাহ ভাইজান, 3টা সম্পন্ন করছি। 3টা করছে হুজুর। হ্যাঁ, তিনটা বিয়ে খেয়ে না, 3 মাস আর কোনো ছুটি নাই। 3 মাস আবুল কাশেম ভাই ছুটির কোনো ইয়ে করবেন না, আবেদন করবেন না, না। কোনো ছুটির দরখাস্ত নাই। হ্যাঁ এ- এখন এখন শুধু জরিমানা আর জরিমানা। হ্যাঁ ভাই, এগুলা জরিমানা আর বাকি থাকবে না। কায়দার অনেক জরিমানা আছে আপনাদের বাকি, এগুলার কোনো বাকি নাই। এগুলো নগদ কিভাবে কি করা যায় সেটা দেখতে হবে। জি, ওটা ওটাও হয়ে যাবে হুজুর। আচ্ছা ভাই, এখনো 30 মিনিট সময় আছে, আমরা এখনই শুরু করে দিই, ঠিক আছে? বলেন, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. رب زدني علما. رب زدني رب زدني علما. علما. رب اشرح لي رب رب اشرح اشرح لي لي صدري 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 ويسر لي أمري ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني احلل واحلل عقدة عقدة من من لساني لساني يفقه قولي. يفقه يفقه قولي. قولي. হ্যাঁ আবুল কাশেম ভাই, ক এটা কফ, يفقه ইয়াফকাহু একটু হ্যাঁ قولي. একটু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়া শুরু করি, যেটা সময় একটু বেশি হয়ে গেছে। কালকে থেকে ইনশাআল্লাহ আমরা সবগুলো দোয়া সুন্দর করে পড়া শুরু করবো। আচ্ছা মইনুল ভাই, আমরা জি এই যে হুজুর। আপনারা তো গত ক্লাসে যে এই পড়াটা ধরছিলাম না সবাইকে? হ্যাঁ জি, জি হুজুর, এটা আচ্ছা, এটা হচ্ছে 16 নম্বর আয়াত। কত নাম্বার আয়াত? 16। 16। দেখেন আপনাদের তো ওস্তাদ তো আপনারা এই যে 1 2 সব শিখাইছিল গত ক্লাসে। জি আচ্ছা, আমরা আমরা কোন পর্যন্ত পড়ছিলাম ভাই? এই 16 পর্যন্তই? 16, হ্যাঁ 16 পর্যন্ত হুজুর। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমরা আজকে 17 থেকে পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা 17 থেকে আমি একটু একটু রিডিং করে শুনাই, ঠিক আছে? একটু একবার আমি রিডিং করে শুনাই। এখানে আছে 17 নম্বর আয়াত হচ্ছে ইন, আপনারা কেউ পড়বেন না, শুধু একটু মনোযোগ দিয়ে একটু স্ক্রিনে দেখে একটু শুনেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এরপরের আয়াতটা শোনাচ্ছি, রিডিং শোনাচ্ছি, দেখেন একটু শুধু শুনেন।
ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি। আচ্ছা আমি এই যে পড়তেছি, একটু আমার সাথে মিলানোর চেষ্টা করেন, কেউ পড়বেন না, মনে মনে দেখেন হরফগুলো বোঝেন কিনা। এই যে দেখেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, মোটামুটি বুঝতে পারছেন আয়াতগুলো, ধরতে জি পারতেছেন? হুজুর, জি হুজুর। হ্যাঁ। ফাতা তুনা, ফাতা তুনা, দেখছেন তাও বেশ, তু নুন যাবেন না, তু না। সাবির ভাই ধরতে পারতেছেন? জি হুজুর। হ্যাঁ, একটু খেয়াল করে খালি শুধু দেখেন, এগুলো আপনি এমনি আজকে এগুলোই পড়াবো, একটু খালি দেখেন। ফাতা তুনা আফ ওয়াজা, আফ ওয়া জান ছিল, আফ ওয়াজা। এরপরে আরেকটা দেখেন, না এগুলো কেউ পড়েন না ভাই, এগুলো কেউ পড়েন না, শুধু জাস্ট আমার পড়ার সাথে একটু মিলান। ওয়াফুতি হাতিস সামাউ, দেখছেন? সিন জবর সা, মিম আলিফ জবর মা, উপরে কালিফ টান। সাবির ভাই? চার আলিফ। চার আলিফ, হ্যাঁ, চার আলিফ। হাসিব ভাই আছেন? জি হুজুর। কথা বলতে হবে, আপনি ক্যামেরা অফ কেন? হুজুর কারেন্ট নাই। আরে ভাই কারেন্ট না থাকলে কি হয়েছে, একটু একটু তো দেখা যাইবো, আপনার নুরানির চেহারা তো দেখা যাইবো, কিছুটা হলেও তো দেখা যাবে। আচ্ছা দেখেন তাহলে, এই যে এয়ারটা একটু মিলান। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, বুঝতে পারছেন? সহজে জি আছে, হুজুর। একদম সহজ। আচ্ছা এরপরে দেখেন, আর যায়েন না হুজুর। হ্যাঁ আচ্ছা একটু পরে উঠাচ্ছি, একবার উঠাচ্ছি। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওয়াসুইরাতিল, জিমজের জি, দেখেন জিমজের জি, বাড়ি জোর বা, জিবাল লাম পেশ জিবালু, ফাকানাত সারাবা। ঠিক আছে না? আমরা 20 পর্যন্ত পড়তে থাকি, পরে ইনশাআল্লাহ আয়াত বাড়াবো। হুজুর আমার কথা কি হ্যাঁ সাব্বির ভাই আপনার কথা শোনা যাচ্ছে, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো, আমার এখানে হয়তো আপনার ওখানে। শোনা যাচ্ছে সাব্বির ভাই, শোনা যাচ্ছে? ঠিক আছে? আচ্ছা আমার আজকে যে এখান থেকে পড়বো, আবুল কাশেম ভাই কি আছেন? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসানুল নবী ভাই কই আজকে? হ্যাঁ হাসান ভাইকে তো দেখতেছি না, আজকে কিছু বলেও নাই মানে। হাসানুল ভাই সম্ভবত আসে নাই। আচ্ছা হাসান ভাইকে আমি দেখতেছি। আচ্ছা দেখেন, এটা সবাই আমার সাথে বানান করেন। হামজা নুন জের ইন, হামজা নুন হামজা নুন জের যে ইন, নুন জবর না, নুন জবর না, জবর না, ইন না। ইন ইন না, না, হ্যাঁ, নুন জবর না হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে খাই। তাড়াতাড়ি। হ্যাঁ। এখন যদি আমি ইন না, না টান দিয়ে বলি, তাহলে কি তাড়াতাড়ি হবে? না না, ইন না, এই যে এটা কি তাড়াতাড়ি হয়েছে? না না, না হুজুর, হ্যাঁ, কি তাহলে হয়েছে? তাড়াতাড়ি এটা কি হবে আবুল কাশেম ভাই? ইন আসসালামু না, আলাইকুম। জি, না ইন না, ইয়াউমাল ফাসলি, লিকা লিকা লিকানা মি খতা। আচ্ছা আবুল কাশে হাসান নয় ভাই একটু ব্যস্ত আছেন, কালকে থেকে ইনশাআল্লাহ ঠিক মতো থাকবেন। তো দেখেন, হামজা নুন জের ইন, বলেন। নুন জবর ইন, নুন জবর না, নুন জবর না, ইন না। ইন না, ইন আচ্ছা সবাই একটু গুণনা করেন, ইন ইন না। না, জি সবাই বলেন, সবাই বলেন। ইন সাকিব ভাই, না, হাসিব ভাই, একটু জোরে বলেন। ইন হাসিব ভাই বলেন তো। ইন্না হাসিব ভাই আপনার সাউন্ড এত কম শোনা যাচ্ছে কেন? হ্যাঁ,
এরপর দেখেন ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ও তো ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, আচ্ছা মিম মিম লাম জবর জবর মাল, হ্যাঁ, মিম জবর মাল, মিম লাম লাম জবর মাল, মাল, Yawmal. ইয়াও মাল বলেন, ইয়াও মাল, Yawmal. ইয়াও মাল, ইয়াও মাল, ইন্না ইয়াও মাল, ইন্না ইয়াও মাল। Yawmal. সাব্বির ভাই সরি ইন্না ইয়াউমাল আসিফ ভাই একটু মিউট থাকেন তো, মিউট সেট করেন তো একটু, আপনার কাছে অনেক সাউন্ড আসতেছে ভাই। ইয়াও মাল। আসিফ ভাই জি হুজুর। একটু মিউট হন তো, আপনি মিউট হয়ে একটু পড়েন তো ভাই। হ্যাঁ, আর হাসিফ ভাই একটা কাজ করবেন, আপনার ওখানে শব্দ আসতেছে, যদি সম্ভব হয় এটা সাবির ভাইয়ের কাছ থেকে শব্দ আসতেছে হুজুর। সাবির ভাই আপনার কাছ থেকে শব্দ আসতেছে, একটু মিউট হয়ে আবার আনমিউট হন তো। হ্যাঁ হাসিফ ভাই আপনি এবার, আচ্ছা সাবির ভাই মিউট থাকেন একটু, হাসিফ ভাই আপনি একটু মিউট, একটু আনমিউট হন। হাসিফ ভাই আনমিউট হন। হাসিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা সাব্বির ভাই এবার আনমিউট হন। হ্যাঁ এখন ঠিক আছে সাব্বির ভাই, এখন ঠিক আছে। তাহলে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ইয়া ওয়াও জবর ইয়াও, বলেন ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ও জবর ইয়াও, মিম লাম জবর মাল, ইয়াও মাল, মিম লাম জবর মাল, ইয়াও মাল, ইয়াও মাল, হ্যাঁ। ইন্না ইয়াও মাল। আবুল কাশেম ভাই এই প্রথম কয়েকটা দিন, প্রথম 15-20 এক মাস মানে ধরেন আমার সাথে সাথে বলেন ভাই, এরপর থেকে দেখবেন ধরেন নিজে নিজে একটু আগে আগে বললেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখন পারলেও দেখেছে হয়তো আপনি পারেন, আর একজন একটু কম পারতেছে, তখন ভাই একটু পেস লেগে যাবে, বুঝতে পারছেন? এখন পারলেও একটু ভাই আমার পরে পরে বলেন, আর কয়টা দিন যাক না, এরপর তো ইনশাল্লাহ আপনারাই পড়বেন, তখন দেখবো কে কত একবারে পড়তেছেন, কোনো সমস্যা নেই। আর ঠিক আগে আছে? আগে পড়লে জরিমানাও হতে পারে আবুল কাশেম। আচ্ছা ঠিক আছে আবুল কাশেম ভাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই দেখেন, তাহলে ইন্না ইয়াউমাল, ইন্না ইন্না ইয়াউমাল, ইয়াউমাল, ইন স্পষ্ট করে পূর্ণ করবেন তাড়াতাড়ি। ইন, ইন্না ইয়াউমাল, ইন্না ইন্না ইয়াউমাল, ইয়াউমাল, আবুল কাশেম ভাই বলেন, ইন্না ইয়াউমাল, আবির ভাই বলেন, ইন্না ইয়াউমাল, হ্যাঁ হাসিব ভাই বলেন, Inna yawmal. মমিনুল ভাই বলেন তো। ইন্না ইয়াউমাল, হ্যাঁ ঠিক আছে, সবারটাই হয়েছে। এবার দেখেন ফাস সজ্জাবার ফাস, ফাস হচ্ছে আবার ফাস, ফাস, ফাস একটু এই যে মানে শর্টটাকে একটু একটু সুন্দর করে ধরতে হবে, মানে কি যেন আছে মুখে। ফাস ফাস জবর সজ্জাবার ফাস, ফাস, ফাস লামজের লি, লাম লামজের লি, ফাসলি, 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 ইন্না ইয়াউমাল ফাসলি, ইন্না ইন্না ইয়াউমাল, ইয়াউমাল ফাসলি, পাঁচবার বলেন, আমি বলতেছি আপনারা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি, মনোযোগ দিয়ে ভাই, দুইবার বলেন, ইন্না তিনবার বলেন। ইয়াউমাল ইন্না ফাসলি, ইয়াউমাল Yawmal ফাসলি, ইন্না ইয়াউমাল ইন্না ফাসলি, ইয়াউমাল ফাসলি, যে কোনো একজন বলেন, ইন্না যে কোনো একজন বলেন। ইয়াউমাল ফাসলি, আসিফ ভাই বলেন। Inna yawmal fasli. হ্যাঁ হাসিফ ভাই যদি নাও বুঝেন মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এক একটা পড়া 3বার 4বার 5বার করে পড়তেছেন, ইনশাআল্লাহ বুঝবেন। ইন্না ইয়াউমাল ফাসলি বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি। ইয়াউমাল ফাসলি, শুনেন আপনাদের শেখানোর ক্ষেত্রে এখন কিন্তু একটা পড়া 10 বার 5 বার 20 বার পর্যন্ত পড়া লাগতে পারে, বিরক্ত হওয়া যাবে না। আমি একটা হাদিস শুনছিলাম, সম্ভবত আচ্ছা একটা ভালো একটা কথা শুনছিলাম, সেটা হচ্ছে আমরা যে দোয়া করি, আমরা দোয়া করি না ভাই, আল্লাহ তাআলার কাছে হাত তুলে যে দোয়া করি, আমাদের দোয়াটা কোন সময় বেশি কবুল হয়, কোন টাইমটাতে কবুল হয়? সেটা হচ্ছে ধরেন যখন দোয়া করতে করতে আমরা বোরিং হয়ে যাই, মানে আর ভাল লাগছে না, এই যে হুজুর দোয়া শুরু করছে শুক্রবারে, হুজুর তার দোয়া শেষ করে না। মিলাদ খাইতে গেছি, মিলাদ খাইতে যাওয়ার পরে হাই রে দোয়া শুরু করছে, দিকে খিদে লেগে অবস্থা খারাপ, হুজুর তো মাশাআল্লাহ দোয়া করতে আছে, দূর হাত ব্যথা হয়ে গেছে, এবার হাত কি করে, পায়ের সাথে একটু ঠেক দেয়, ঠেক দিয়ে এবার একটু হাত দিয়ে কোন রকম মোনাজাত করতেছে। এই যে বিরক্তর যে সময়টা না,
ওই টাইমগুলোতে দোয়া বেশি কবুল হয়, বুঝতে পারছেন? এই জন্য শেষের দিকে মানে দোয়া বেশি বেশি করা, মানে যে টাইমে একটু বিরক্ত বিরক্ত লাগা শুরু হয়ে যায়। এখন এই যে এই পড়ার বিষয়টা ভাই, এই হুজুর কি শুরু করছে, ইন্না ইয়াউমাল ফাসলি 20 বার পড়া লাগে, আমরা আরো বেশি পড়ছি, বুঝতে পারছেন? এই জন্য বিরক্ত হওয়া যাবে না। হুজুর আমাদের পড়া কম আগাক কিন্তু শক্তভাবে আগাক। জি ভাই। মানে আমি বলছি যে আমাদের পড়াটা কম আগায় যাক, কিন্তু যেটাই আগাবে এটা অনেক শক্তভাবে যেন আগায় আর কি। জি ভাই, আমি 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 এটা চিন্তা করতেছি ভাই আসলে। এটার একটা মজার বিষয় কি, ওই একটা মানে, আচ্ছা এটা একটা উদাহরণ আছে, সেখানে একটা আপনি ভিডিও, ভাই আবার একটু মিউট হন। একটা ভিডিও দেখলাম ভাই, ধরেন 10টা গ্লাস সাজায় রাখছে 2 সারি করে, বুঝছেন? 10টা গ্লাস 2 সারি করে সাজায় রাখছে, দুইটা বাচ্চাকে বলছে গ্লাসগুলো কি একটা ঝুড়িতে রাখো। তো একটা বাচ্চা কি করছে, সে শুরু থেকেই এই গ্লাসগুলো পুরানো শুরু করছে, আরেকটা বাচ্চা দেখলাম শেষ থেকে নিয়ে আসতেছে। তো যে শেষ থেকে নিয়ে আসতেছে, লাস্টে দেখলাম সেই ফার্স্ট হচ্ছে, আর হ্যাঁ যে প্রথম থেকে জড়ো করা শুরু করতেছে সে দেখি সেকেন্ড হচ্ছে। তো এরকম কিছু বিষয় থাকে ভাই, আপনি যদি অল্প অল্প করে শুরু করেন আর যদি মজবুত হয়, কারণ একরকম পড়া অনেক পাবেন, একরকম পড়া কি অনেক পাবেন। যেমন ইন্না জাহান্নামা, এই যে জান্নাত, এই পড়াটা ভাই, এই পড়াটা কতবার পাইবেন হিসাব আছে? ভাই আবারও কোন জায়গা থেকে জানি আওয়াজ আসতেছে খুব প্রচুর। সাব্বির ভাই একটু মিউট হন ভাই। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সাব্বির ভাই একটু মিউট থাকেন তো, বাকি সাব্বির ভাই আমাদের সাথে পড়তে হবে কিন্তু, মিউট থেকে নাহলে একটু পড়বেন। মিউট দেখেন এই যে সাব্বির ভাই এই যে মিউট জান্নাত। থাকবে কিন্তু আমরা মুখ দেখতে পারবো যে পড়ছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এরকম যোগ্যতা হয়ে গেছে তাই না মনুল ভাই, আমরা জি, মুখ দেখে করতে পারবো। মুখ দেখলে অন্তত বলতে পারবো যে উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে দেখেন এই যে জান্নাত, এই শব্দটা অনেকবার অনেকবার আসবে। তো আমরা যদি এখানে যদি মেহনত করি, আবার দেখেন এই যে জাহান্নাম, এই দেখছেন জান্নাত জাহান্নাম, তো এই শব্দগুলো কি অনেকবার আসবে। যদি আমরা এখানে 5 বার 7 বার 10 বার পড়ি, তাহলে আমাদের সামনের ক্লাসগুলোতে আমাদের এটা পড়তেই হবে না, হুজুর এটা পারি। এই জি যে কানাত, দেখেন এই যে কানাত, এই শব্দ যে কতবার আসবে হিসাব ছাড়া, কানাত। এই দেখেন কানা, কানা এরকম যে কত আছে, মানে অনেক বেশি আসবে। এই দেখেন কানাত, দেখছেন ভাই, হ্যাঁ কানাত। তো এই একটা কানাত যখন আপনি শিখবেন, তখন কিন্তু আপনি 3-4টা কানাত পারতেছেন, নেক্সট ক্লাসগুলোতে আপনি এই কানাত পারতেছেন। এই জন্য মানে এই প্রথমে এই কয়েকটা ক্লাস আমরা একটু খুব একটু আস্তে ধীরে আগাবো, একটু জি। মজবুত করে আগাবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, ইন্না ইয়াউমাল ফাসলি, বলেন। ইন্না ইয়াউমাল ফাসলি। হ্যাঁ মমিনুল ভাই, সবাইকে যে মিউট করতে বললেন, এবার আপনার আমি শুধু করতেছি, সবাই মিউট। না, ইন, আবুল কাসেম ভাই তো মিউট হওয়ার কথা ছিল না, জরিমানা হবে। হ্যাঁ আবুল কাশেম ভাই মিউট কেন? সাব্বির ভাই, হাসিব ভাই আপনার পরে আজকে শোনা যাচ্ছে না। সাব্বির ভাই আপনি এখন একটা কাজ করেন, আপনার শব্দ কেন হচ্ছে কারণটা বের করেন, বের করে আনমিউট হন, কারণ আমাদের পড়াশোনা খুব জরুরি। ওনার শুনলে কাছাকাছি বুঝতে হয়তো পারবেন। বা 2টা ডিভাইস আছে সম্ভবত। সাব্বির ভাই একটা ডিভাইস থেকে যুক্ত থাকেন, ঠিক আছে? হ্যাঁ এই যে সাব্বির ভাই এখন ঠিক আছে। ইন্না ইয়াউমাল ফাসলি, বলেন। ইন্না ইন্না ইয়াউমাল 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 ফাসলি। ফাসলি। প্রথম 2-3 পৃষ্ঠা সূরা নাবা চেষ্টা করবেন যেন মুখস্থ হয়ে যায়, এইভাবে পড়েন। ইন্না ইয়াউমাল ফাসলি। ইন্না ইন্না ইয়াউমাল ইয়াউমাল ফাসলি। ফাসলি আবুল কাশেম ভাই শুনান। ইন্না ইয়াউমাল ফাসলি। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্সে পড়ছেন, এইভাবেই পড়বেন সব সময়। এরপরে দেখেন, কাফ আলি জবর কা, কাফ আলিফ জবর কাফ কা। আলিফ জবর কা, নুন জবর না, নুন জবর জবর না। না, কানা, কানা। কানা, মিমিয়াজের মি, মিয়াজের মিম মি। পেঁয়াজের মি, কফ আলি জবর ক, কফ আলিফ কফ জবর আলিফ ক। জবর ক, মি ক, মি মি ক। ক, তা আলিফ 2 জবর তান, তা আলিফ ফা 2 আলিফ জবর দুই জবর তান। তান, তাম মি কতেন। মি মি কতান। তান। তাম তাহলে কানা, বলেন। কানা। কানা কানা মি কতেন।
মিকাতান মিকাতান বলেন কানা 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 মিকাতা মিকাতান ওয়াকফ করলে তা বলেন। মিকাতান হ্যাঁ ভাই, ওয়াকফ করলে তা হবে, ঠিক আছে, ওয়াকফ করে বলেন এবার, বলেন। মিকাতা কানা মিকাতা মিকাতা, সবাই বলেন। কানা মিকাতা হ্যাঁ, মৌল ভাই বলেন তো। কানা মিকাতা হ্যাঁ, মাশাআল্লাহ। কানা মিকাতা। কানা কানা মিকাতা মিকাতা আবুল হাসিম ভাই বলেন। কানা মিকাতা এবার শুরু থেকে। ইন্না ইয়াউমাল ফাসলি। ইন্না সরি সরি ইন্না ইয়াউমাল ফাসলি। হ্যাঁ, সবাই বলেন তো। ইন্না ইয়াউমাল ইয়াউমাল ফাসলি ফাসলি কানা কানা মিকাতা মিকাতা কানা মিকাতা। কানা কানা মিকাতা মিকাতা হ্যাঁ, একটু নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে সাব্বি ভাই ওখানে সম্ভবত। সব জায়গাতেই সমস্যা হুজুর, হ্যাঁ, সব জায়গাতেই সমস্যা, আমার এখানেও সমস্যা মনে হচ্ছে। ছবি আচ্ছা, আটকে ঠিক আছে, আটকে যাচ্ছে। এবার পুরো আয়াতটা আমার শুনেন, কেউ বলবেন না, আমি দুইবার বলার পরে আপনারা বলবেন, ঠিক আছে? আমার পুরো আয়াতটা শুনেন এবার। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন সরি ইন্না ইয়াউ আবুল কাশেম ভাই কি সরি বলছে না? আবুল কাশেম ভাই মানে শুরু করতে লাগছিল। আচ্ছা দেখেন, এবার আমি বলার সাথে সাথে সবাই বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুন্দর করে বলেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না ইন্না ইয়াউমাল ইয়াউমাল ফাসলি ফাসলি কানা কানা মিকাতা। মিকাতা। মৌল ভাই শুনান। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাব্বির ভাই শুনান তো। ইন্না ইন্না ইয়াউমাল ফাসলি কানা মা কানা মা ফাতা। আচ্ছা মনুল ভাই, জি হুজুর, সাব্বির ভাই পড়ার কি ঠিক আছে নাকি ভুল হয়েছে? আচ্ছা হুজুর ঠিক আছে, ভুল আপনি হয়েছে। আপনি বলেন না। হাসিব ভাই, সাব্বির ভাই পড়া কি হুজুর ঠিক আছে ভুল নাকি ভুল হয়েছে। হয়েছে বলেন। ভুল হয়েছে হুজুর। দেখছেন মনুল ভাই, হাসিব ভাইয়ের কি যোগ্যতা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। হাসিব ভাই একটু বলেন তো কই কই ভুল হয়েছে, চেষ্টা করেন, হুজুর, পারবেন, বলেন। ইয়াউমাল কা হ্যাঁ, এই তো হয়েছে, বলেন কা কা। কাতে কানা। টানে নাই, তাই না? জি হুজুর। হাতে নুনে টানছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছেন হাসিব মনুল ভাই ভাই। ধরছে, হাসিব ভাই ধরছে। হাসিব ভাইয়ের জন্য অবশ্যই আমাদের মাশাআল্লাহ বলা উচিত, সবাই বলে মাশাআল্লাহ। 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 সাবির ভাই দেখছেন হাসিব ভাইয়ের মাশাআল্লাহ কিরকম যোগ্যতা হয়েছে। হুম জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে, হ্যাঁ, হ্যাঁ সাবির ভাই আপনার কা না, ঠিক আছে, আপনি পুরোটাই বলতে পারছেন মাশাআল্লাহ, বাকি কা একটু টান কম হয়ে গেছে ভাই। আর ইন না, এই নাতে টান হয়ে গেছে, না তাড়াতাড়ি বলতে হবে। ইন না, ইন না,
ইন্না, ইন্না হ্যাঁ না তাড়াতাড়ি, ইন্না হ্যাঁ গুণনা করতে হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি, ফাসলি কানা একটা ঢেউ, কানা, কানা এক লিফ টান, একটা ঢেউ দিবেন তাহলেই হবে। কানা মিকাতা, বুঝতে পারছেন? আবুল জি কাশেম ভাই হুজুর। শোনাবেন, জি। বলেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা সরি, কানা মিকাতা। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরেকবার শুনান তাহলে এই ভুলটা আবার, এই যে যে একটু আটকাই গেছেন, আরেকবার শুনান। ইন্না, হয়েছে, সুন্দর হয়েছে ভাই, ইন্না বলেন আরেকবার বলেন। ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। হ্যাঁ, এই আয়াত আর মাশাআল্লাহ। ভুলবেন না, ঠিক আছে? সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে দেখেন, এবার হাসিব ভাইয়ের কাছে শুনবো, পরে আমরা পরে আয়াত পড়বো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। হাসিব ভাই বলেন, শুধু হাসিব ভাই। ইন্না ফাসলি ইয়াউমাল বলেন, ইয়াউমা বাদ গেছে। সরি ইয়াউমাল ফাসলি মিকাতা হ্যাঁ, কানা মি বলেন। কানা মিকাতা। হ্যাঁ, এই তো ঠিক আছে। এরপরে আরেকটা দেখেন, আবুল কাশেম ভাই, জি হুজুর। কি পড়া মোটামুটি বুঝতেছেন? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আস্তে আস্তে আর 2-4 দিন গেলে আরো ভালো বুঝবেন। আপনি আজকে যেগুলো পড়লেন ভাই, এগুলো সব কায়দার পড়া ভাই, শুধু কায়দা একটু ছোট ছোট আছে, আর এই যে এখানে একটু লম্বা একটু বড় বড়, আর কিছুই না ভাই, সব জি কায়দার পড়াই তো এগুলো, বলেন। জি হুজুর। আপনাদেরকে যে নিয়ম পড়াই নাই, এরকম নিয়ম এখন একটাও আসে নাই যে এই নিয়মটা হুজুর আপনি জি আমাদেরকে পড়ান নাই, ঠিক আছে না? জি। এরকম নিয়ম কি আছে হুজুর যা পড়ানো হয় নাই? আরে না, এরকম কোনো নিয়মই পাইবেন না ইনশাল্লাহ, যেগুলো পড়াই নাই এরকম আর কোনো নিয়ম। ইনশাআল্লাহ। আপনাদের কায়দাতে অনেক বেশি, অনেক অনেক নিয়ম পড়ছেন, অনেক বেশি নিয়ম পড়ছেন। দেখেন, এরপর দেখেন, ইয়া ওয়াও জবর ইয়াও, বলেন। ইয়া 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 ওয়াও জবর জবর ইয়াও। ইয়াও। মিম জবর মা, মিম জবর মিম মা। জবর মা। ইয়াউমা, ইয়াউমা। ইয়াউমা ইয়াউমা। 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 দেখেন, আগের আয়াতে একটা ইয়াউমা ছিল, আগের আয়াতে কি ছিল? ইয়াও মাল ইয়াউমা ছিল, ঠিক ছিল। আছে? হ্যাঁ, আর পরে আয়াতে ইয়াউমা, বলেন ইয়া ইয়াউমা। 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 ইয়া, ইয়া নুন পেশ ইউন, ইয়ানিন পেশ ইয়া ইউন। নুন পেশ ইউন। ইয়া পেশ ইউ, ইউ গিয়ে নুনকে ধরবে, ইয়া নুন ইউন। পেশ ইউন। এখন এই ইয়ানুন পেশ ইউনটাকে ইউন। গুণনা হবে। সবাই সবাই থামেন, শুধু সাব্বির ভাই বলবে এটা কি গুণনা হবে এখানে। ইয়ং, 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 এই নাকের ভিতরে, ইয়া নুন পেশ ইয়ং, নাকের ভিতরে, এখানে কি গুণনা হবে? অজীব গুন্না হুজুর। ওয়াজিব গুণা পরিচয় বলেন। তো হরকতের সহযোগিতা করা বামে যাব। বলেন, বলেন। হরকতের বামে, হরকতের বামে নুনে বা মিমে হ্যাঁ, তাসদিদ ইয়ে দিলে। তাসদিদ হইলে অজীব গুন্না আবির ভাই, করিয়া আপনাদের পড়িতে হয়। নিয়মগুলো তো ঠোঁটস্থ করতে হবে, নিয়ম ভুলে গেলে চলবে? কায়দা এখনই কায়দা শেষ করছেন মাত্র কয়দিন আগে, নিয়ম ভুলে যাচ্ছেন। নিয়ম তো ভুলে যাওয়া যাবে না, সবগুলো নিয়ম ঠোঁটের আগায় থাকতে হবে, তাহলে সে কোরআন শরীফ তাড়াতাড়ি ভালো পড়তে পারবেন। বাংলাগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে ভাই? ঠিক ওয়াজিব আছে হুজুর। গুনার পরিচয় কি কেউ বলতে পারবে একবার জি নির্ভুলে? জি জি জি। হ্যাঁ বলেন, আবুল কাসেম ভাই বলেন। ওয়াজিব গুণের নুন, নুন এমা মিমে তাসজিদ হইলে ইহাকে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। আচ্ছা মনুল ভাই বলেন, আবুল কাসেম ভাই কি হয়েছে? তাসজিদের বামে আমার এটা কথাটা ভুল রেখে দিছে আর কি। আচ্ছা, এরপরেও এই যে আবুল কাসেম ভাই যে এখন ঠিক করছে, এরপরে কি আবুল কাসেম ভাইটা হয়েছে? মনুল ভাই বলেন। হুজুর হরকতের পরে নুনে বা মিমে হ্যাঁ, ইয়া আবুল কাসেম হইলে ভাই, আপনি এরকম হরকতের হবে। পরে এটা বাদ দিচ্ছেন তাই না? জি, জি হুজুর। হরকতের পরে নুন এমা মিমে তাসজিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, আমি ওটারে হরকতের হরকতটা বামে বাদ দিয়ে নুনে বা দিছি আর কি। মিমে তাসদিদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুনাহ বলে। একবার সহজ কথা ভাই,
জি হুজুর। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। আচ্ছা সাব্বির ভাই, এখানে কি ইয়ং, এখানে কি হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইছে? আচ্ছা এটা জি হুজুর হয়েছে। এটা হইতেছে ইকফার গুন্না। আবুল কাশেম ভাই, আপনার কাছে তো আমি আসতাম, সাব্বির ভাই না পারলে তো আপনার কাছে আমি আসতাম। এই যে আপনি বললেন মানে সাব্বির ভাই এটা আর জীবনেও শিখতে পারবে না, ঠিক লা আছে? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। হুজুর আমি এই কাম করতাম চাইছি না। হ্যাঁ, কারণ সাব্বির, আমি চাচ্ছিলাম যে সাব্বিরের কাছে কষ্ট করে একটু এটা আদায় করে নেই, কারণ আপনি তো এটা বুঝেই গেছেন। আবার আপনি যেটা বুঝবেন না দেখেছি সেটা আমি আপনার কাছ থেকে পেছায় পেছায় শুনবো। আমার আপনি যেটা প্রথমে বুঝবেন, ঠোঁটের কাছে চলে আসছিল হুজুর, যেটা ইকফার গুন্না। হ্যাঁ, না না না, যদি দেখেছে আবুল কাশেম যদি এটা না বুঝতো তাহলে একটা কথা ছিলই, যেটা আপনি বুঝেই গেছেন। আর যদি, আচ্ছা যদি এটা সাব্বির ভাই নাই পারতো তখন আমি অবশ্যই বলতাম যে আপনাদেরকে একজন বলেন, তাই না? আচ্ছা সাব্বির ভাই, তা এটা কি গুণা হবে বলেন তো? আবুল কাশেম ভাই কথা আপনাকে আমি ভুলাই দিলাম এই যে গল্প করে, আপনি এখন বলেন এটা কি গুণা হবে? হুজুর বলছে ইকফার গুণ না, কিন্তু আমি বুঝি নাই। হ্যাঁ, নুন সাকিন অথবা তানবিনের পরে, আমার সাথে সবাই বলেন, নুন সাকিন অথবা তানবিনের পরে নুন সাকিন অথবা তানবিনের পরে তানবিনের পরে ইকফার 15টি হরফের মধ্য থেকে, ইকফার ইকফার হরফের মধ্য ইকফার থেকে 15টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে যে কোনো যে যে একটি কোনো কোনো একটি হরফ একটি হরফ আসলে হরফ আসলে আসলে নুন সাকিন বা তানবিনকে নুন সাকিন বা নুন তানবিন নুন সাকিন বা সাকিন বা তানবিনকে তানবিনকে নাকের ভিতর লুকিয়া গুন্নাহ করিয়া পড়িতে হয়, নাকের ভিতর লুকাইয়া গুন্নাহ করিয়া পড়িতে গুণনা হয়। করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এটা নাকের ভিতর লুকাইয়া, বুঝছেন? যেমন ইয়াউমা ইউ ইউ ইউ, মানে এত সুন্দর না, এটা একটু কেমন জানি শোনা যাবে, তখন বোঝা যাবে যে এটা ইকফা গুন্না। ইয়াউমা ইউ ইউম ইউ ফাখু ফাখু, এরকম, বুঝতে পারছেন? আর এখন ইকফার জি হুজুর। 15টি হরফ আবুল কাসেম ভাই কি শোনাবে নাকি অন্য কেউ শোনাবে? কেউ পারবেন, শুনতে পারবেন? ইকফার 15টি হরফ কে শুনতে পারবেন? আমি তা পারবো হুজুর। সা, তা সা জিম দাল জাল জা, সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। কেউ একজন জি বলেন। জি। তা সা জিম দাল দাল জা র, তা সা জিম দাল দাল জা, জা, সিন সিন সাদ দাত ত জ ফা কফ কাফ। হ্যাঁ। আচ্ছা, এটা এটা সবার কাছ থেকে শুনবে, এটা সবাই বলেন, এই হরফগুলো সবাই বলেন। হা সা জিম দাল জাল জা সিন সিন শ ত ত জ ফা কফ কাফ। হ্যাঁ, ইয়ে বলেন, হাসিব ভাই বলেন। ইকফার 15টি হরফ বলেন। ইকফার কোন ইয়া হুজুর একটু পরে বলি। আচ্ছা, আচ্ছা, সাব্বির ভাই বলেন। আসিফ ভাই তো খুব চালাক। মনির ভাই, না না, করছি। হাসিব আসিফ ভাই, ভাই মন খারাপ করেন না, আমরা আমরা একটু মাঝে মধ্যে একটু মজা টজা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মজা করতে হবে। হাসিব ভাই কি মন খারাপ করেন? না হুজুর। না হাসিব ভাই মন খারাপ করলে শুনেন মনুল ভাই, হাসিব ভাই মন খারাপ করলে হাসিব ভাই আমাদের এই ব্যাচে আসতোই না, ঠিক আছে? হাসিব ভাই খুব ভালো মানুষ। আল্লাহ তাআলা হাসিব ভাইয়ের পড়াকে আরো অনেক সুন্দর করে দেখ। আমিন। আমিন বলেন। তাড়াতাড়ি একটা আমিন। তবে ইয়া আজকে দান করে হাসিব ভাই হুজুর। কিন্তু একটা কাম করে ফেলছে, দেখছেন? আজকে হাসিব ভাই সাব্বির ভাই ভুল ধরে ফেলছে। আমি বললাম সাহস করে দেখি হাসিব ভাই বলতে পারে কিনা, তারপর বলছে হুজুর ভুল হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, বলতেছে হুজুর ভুল হয়েছে। পরে আবার জিজ্ঞেস করলাম কই ভুল হয়েছে, প্রথমে বলছে ইয়াউমাল ফাসলি, না 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 না, কানা কানা, মানে পরে, না হ্যাঁ পরে ঠিক করে ফেলছে। যাক মাশাআল্লাহ। হুজুর, হাসিফ ভাইয়ের জন্য আর একটু কড়া ভাবে দোয়া করতে হবে যেন তাড়াতাড়ি জুটি মিলাই দেয় আল্লাহ। তাড়াতাড়ি কি কি কি? জুটি জুটি মিলাই দেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে না হুজুর, বাসায় যাই, আসলে বাসায় যাওয়ার আসিফ পর ভাই কিন্তু দেখতেছি, এখন কিন্তু বড় বড় আয়াত করে হুজুর। শুনেন সাবির ভাই, বাসায় যাওয়ার পর দেখতেছি বিয়ে, বুঝছেন আমাদের এলাকায় বিয়ে। তা আমি আর ইমাম সাহেব হুজুর মসজিদের বারান্দায় বসে গল্প করতেছি, এবার দেখি দুপুরের পর ঝড়ের নামাজের পর পর, ঈদের তৃতীয় দিন না, হ্যাঁ এরকমই। পর দেখি জামাই শেরওয়ানি পরে আসছে, তো এসে আমরা গল্পই করতেছি, সালাম দিয়ে মসজিদের ভিতর ঢুকলো।
ঢুকে নামাজ পড়বে। পরে আমি চিন্তা করলাম জামাই আমাদের এলাকার মেহমান, যাই ফ্যানটা দিয়ে দিই। পরে আমি উঠে গিয়ে ফ্যান দিয়ে দিলাম। মাশাল্লাহ, ফ্যান দিয়ে আমি এসে বসা মানে শেষ, দেখি জামাই বের হয়ে আসতেছে, বুঝতে পারছেন? পরে ইমাম সাহেব বলে, দেখছো জামাই নামাজ, এটা কি নামাজ? জামাই নামাজ। মানে আমি ফ্যানটা দিয়ে এসেছি বসে, মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড গল্প করতে পারি নাই, ওই বিয়ার 2 রাকাত নামাজ পড়ছে। এখন হাসিফ ভাই, পরে দেখবেন এই আর কি মেয়ের সবাই দাদি নানি করবে, "এই নামাজ পড়ো 2 রাকাত।" পরে তো মাশাআল্লাহ দেখবেন তেলার তেলার যদি কিছু করতে না পারেন বিপদ। এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করতে হবে। তখন হুজুরের দোষ হইব। সামনে বিয়ে শাদী, এই জন্য হইলো কি না তাড়াতাড়ি না, কোরআনটা শুদ্ধ তখন করে কইব শিখেন। কোন হুজুরের দ্বারা পড়ছো, এই হুজুর আনো। আবুল কাসেম ভাই, জি। ডাকুক ভাই, তাও তো বিয়ে খাইতে পারবো ভাই। আমি হ্যাঁ একটা বুঝ দিয়ে দিমু যেটাই হোক। আচ্ছা জি নেন, আমরা আজকে এই অ্যাডটা শেষ করি, ঠিক আছে? আর কালকে থেকে আপনারা কিন্তু মোটামুটি আমাকে সবাই কথা দিয়েছেন যে 9টার ভিতরে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মনুল ভাই, আপনার কিন্তু একবারে করা দায়িত্ব থাকলো যে আপনি থাকবেন। আর আবুল কাশেম ভাইয়ের তো দেখছে এটা মানে জরিমানা স্বরূপ থাকবে আবুল কাশেম ভাই, জি কারণ ইনশাআল্লাহ। অনেক লম্বা চড়া ছুটি কাটাইছে। জি জি আচ্ছা সাবির ভাই, জি হুজুর। আল্লাহর জন্য 1 ঘন্টা সময় বের করেন, আল্লাহর কোরআনের জন্য 1 ঘন্টা সময় বের করেন ভাই, ঠিক আছে? দুনিয়ার সব ব্যস্ততা ভাই, রিজিকের ব্যাপার স্যাপার সবকিছু ঠিক আছে, বাকি কোরআনের জন্য, কোরআন শেখার জন্য 1 ঘন্টা একবারে একবারে আজ কালকে আর বেশি গল্প হবে না। আজকে তো অনেকে দেরিতে আসছে, 20-এ আসছে, 25-এ আসছে, এই জন্য একটু গল্প কথাবার্তা হয়েছে। কালকে থেকে ইনশাল্লাহ 9টা 5 মিনিটে আমরা পড়া শুরু করব। তাহলে দেখবেন এই যে মোটামুটি লাস্টের 10-15 মিনিট আমরা সবার কাছ থেকে পড়াটা শুনতে পারবো। কারণ জি আপনারা ইনশাল্লাহ। ওই অন্য সময় আর সময় পান না, এই যে সবারই ব্যস্ততা বুঝি, আর ব্যস্ততা না থাকলেও ওই পরে যে একটু মানে দেখবো পড়বো, এটা হয় না, এটা একটা বাস্তব বিষয়। তো সেই জায়গা জি থেকে আমরা চেষ্টা করব ক্লাসে পড়া যেন ক্লাসেই কি ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখেন, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর ইয়া মা, ইয়াও ইয়া মা, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। ইয়াউমা, ইয়া নুন পেশ ইউন, ইয়া নুন ইয়ানুন পেশ পেশ ইউন। ইউন, ফা জবর ফা, খ পেশ খু, ফা ফা খু, জবর ফা, ক পেশ ফা ফু, জবর ফা ফা, ফু। খ পেশ ফু, ফা খু, ফাখু, ফাখু, ইয়ং ইয়ং ফা খু। ইয়াউমা ইউম ইউনফাকু। ফাখু, হ্যাঁ, ইয়ং, আগে এতটুকু বলেন, ইয়ং ফা খু, ইউনফাকু। ফাখু, ইয়াউমা ইয়ং ফা খু, ইয়াউমা ইয়াউমা ইউনফাকু। ইয়াউমা ইউনফাখু, ইউনফাকু, ইয়াউমা ইয়ং ফা খু। ইয়াউমা 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 ইউনফাকু। ফা ফা থাকবে, ইউনফাকু, ফা টান হয়ে যাচ্ছে। ইউনফাখু, ফা জবর ফা হরকত, খ পেশকু হরকত, ইয়ং ফা খু। এরপর দেখেন, ইয়াউমা ইউনফাকু। ইউনফাকু, হ্যাঁ, ফা সদ জের ফিস, ফাসজ্জের ফিস। দেখছেন এখানে ফাসওয়াজের ফা ফিস, আছে, ইয়া আছে, আলিফ আছে, লাম আছে, এই সবগুলা বাদ দিয়ে যে ধরবে এই সদকে, কারণ সদের উপর কি আছে, তাসদিদ, তাসদিদের তাসদীদের পাওয়ার বেশি। এগুলো খালি হরফের থেকে তাসদিদের পাওয়ার কি বেশি। অনেক বেশি। হ্যাঁ, যদি জজম থাকতো, জজমের থেকেও তাসদিদের পাওয়ার বেশি। যদি এখানে জজম থাকতো, তারপর আমরা কি করতাম ভাই, এই জজমকে তাসদীদ দিয়ে ছেড়ে ধরতাম। তাসদিদকে গিয়ে ধরতাম। তাহলে ফা সজ্জের ফিস, বলেন ফা ফাসজ্জের ফিস। ফাসওয়াজের ফিস, সদওয়া পে সু, সদর পেশু। ফিসু, ফিসু। ইসু, রজের রি, রজের রি। রজেরি, ফিসুরি, বলেন ফিসুরু। ফিসুরি, 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 ফিসুরি। ফিসুরি, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইয়াউমা ইউনফাকু। ইউনফাখু, ইউনফাকু, হ্যাঁ ইউনফাখু, ইউনফাকু। ইউনফাকু, ফিসসুরি, ফিসুরি, ফিসুরি। ফিসুরি, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা 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 ইউনফাকু। ইউনফাকু,
এবার একটু স্ট্রেট কাট। ইয়াউমা ইউনফাখু, বলেন। ইয়াউমা ইয়াউমা ইউনফাখু ইউনফাখু সুরি, ফিস-সূরি ফিস-সূরি সুরি। ফিস-সূরি ফিস-সূরি ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি। ইয়াউমা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি। ইয়াউমা ইয়াউমা ইউনফাখু ইউনফাখু ফিস-সূরি ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি। ইয়াউমা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি হা ফিস-সূরি জবর ফা, ফা জবর ফা ফা তা জবর হামজা ফা জবর তা। তা হামজা জবর তা হামজা একটা জবর ধাক্কা তা ধাক্কা একবার সোজা একটা ধাক্কা দেন। তা 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 তা, হ্যাঁ তা 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 তা, তা বলেন তা তা। ফাতা তা তাওয়া ফাতা পেশু, তাওয়াফেসু তা তু। ফাতাত ফাতা এই তাটা সোজা ধাক্কা, তাটা কি? ফাতা তু হ্যাঁ, ফাতা নুন জবর না, তু জবর না জবর না ফাতা তু না, ফাতা ফাতা তুনা তুনা ফাতা তু না। ফাতা তুনা তুনা হ্যাঁ বলেন তো মনুল ভাই, বলেন তো এতটুক ফাতা। ফাতা তু না আবুল কাসিম ভাই ফাতা বলেন তো, তুনা সাবির ভাই বলেন। ফাতা তুনা হামজা ফা জবর আফ, হামজা ফা হামজা ফা জবর জবর আফ আফ হামজা ফা ওয়া জবর আলিফ জবর আফ ওয়া, ওয়া আলিফ জবর ওয়া ওয়া আলিফ ওয়া জবর জবর ওয়া ওয়া আফ ওয়া। আফ আফ ওয়া ওয়া জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ জিম আলিফ জিম দুই আলিফ জবর দুই জান জবর জান আফওয়াজান। আফওয়াজান জান জান দুই জবরের উপর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িত হয়, ইহাকে মধ্যে আওয়াজ বলে। কি বলে? মধ্যে আওয়াজ আওয়াজ বলে। বলে আওয়াজ বলে তাহলে আফওয়াজা, আফ আওয়াজা ফাতাতুনা, ফাতা ফাতা ফাতাতুনা আফওয়াজা, আফ আফওয়াজা ফাতাতুনা আফওয়াজা, ফাতা ফাতাতুনা আফওয়াজা আফওয়াজা হ্যাঁ আবার ফাতাতুনা আফওয়াজা, ফাতা ফাতা তুনা আফওয়াজা ইয়াউমা ফাতা ইউনফাখু ইয়াউমা 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 ইউনফাখু ফিস-সূরি ফিস-সূরি সুরি ফাতাতুনা আফওয়াজা। ফাতাতুনা ফাতাতুনা আফওয়াজা আফওয়াজা ঠিক আছে মনুল ভাই, আজকে এই পর্যন্তই থাক। জি আচ্ছা হুজুর আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আল্লাহ